সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো এদিকে রান্না এখন সেরকম কিছু করিনি, শুধু ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর জলখাবারের জন্য ঘুগনিটা বানিয়ে নিয়েছি। কালকে রাতে মটর ভিজিয়ে দিয়েছিলাম, সে মটরে ঘুগনি বানিয়েছি। আর মেয়ে জলখাবার খেয়ে দিয়ে গেছে, কি বলে, পড়তে গেছে, আজকে স্কুল যাবে না, তো সেজন্য পড়তে চলে গেছে। আর এখানে আমি জলখাবার নিয়ে বসেছি, আর হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে মাসি শাশুড়ি বাড়ি থেকে কাঁঠাল দিয়ে পাঠিয়েছে, কাঁঠাল ভেঙেছে। তো দেওর এসেছিলো, দেওরকে চাটা করে দিলাম, ঘুগনি হয়ে গেছিলো, নিয়ে ঘুগনিও দিলাম ওকে খেতে, নিয়ে ও কাঁঠাল দিয়ে গেল, ও খেয়ে দিয়ে এখন বাড়ি চলে গেছে। আর এদিকে আমি না বাগান থেকে বাগানে ফুল তুলতে গেছে না, দেখলাম একটা আনারস তো আমাদের বাগানে হয়েছিল, তো সেই আনারসটা একদম পুরো পেকে গেছে, হলুদ হয়ে গেছে। নিয়ে দেখলাম তুলে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে, তো তুলে নিয়ে চলে এসেছি। ওটা তোমাদের পরে দেখাবো, আগে চলো জলখাবারটা খেয়ে নিই। আর আজকে বেশ কড়া রোদ দিয়েছে, মাঝে মাঝে মেঘচা মেঘচা করছে। তো কাপড় জামাগুলো যেগুলো মেলে দেওয়া হয়েছে শুকিয়ে, মানে আমি উল্টি পাল্টি দিয়ে এলাম, ছায়াদি তো কাজ করে দিয়ে চলে গেছে, উল্টি পাল্টি দিয়েছি একবার। তো চলো এখন জলখাবারটা খাই, খেয়ে দিয়ে তারপর চা করব, চা খাবো আবার, নিয়ে একবার খেয়েছি চা, তো তারপরে রান্না বান্না করব। কালকে মাসি শাশুড়ি বাড়ি থেকে কাঁচা চিকেন দিয়ে গেছে, সেটা রান্না করা হয়নি, তো ওইটাই আজকে রান্না করব। আর হাজব্যান্ড বলছে ভাত খাবে না, তো হাজব্যান্ডের জন্য ওই শ্যামা চালে খিচুড়ি বানিয়ে দেবো। তো চলো আগে তো এগুলো করে নিই, মানে জলখাবারটা খেয়ে নিই, তারপরে ওই কাজগুলো সারবো। এই দেখো এখানে পরোটা আর ঘুগনি, তো চলো এখন এটা খেয়ে নিই। তো জলখাবারে কী আছে দেখিয়ে দিলাম। আর এইদিকে আমাদের বাড়ির সামনে তো পাইপ লাইন বসছে, এখন জলের লাইন আসছে, তো সারা পাড়াটাই একদম পুরো রাস্তা কুড়ে কুড়ে এই করছে, গর্ত করে এখন পাইপ দিচ্ছে। কবে যে এখন বাড়িতে বাড়িতে কল দেবে জানি না। তো আমাদের এই সামনে এসছে, আজকে দেখছি সকাল থেকে একদম দুমদাম করে, এবার ঢালাইয়ের রাস্তা আছে, তো সেগুলো ভাঙাভাঙি চলছে, তো সেই কাজগুলো করছে সব দেখছি। তো যাই হোক, জানি না কবে কি লাইন পায়, জলের কানেকশন ঘরে আসবে। তো চলো এখন জলখাবারটা তো খেয়ে নিই। দেখো বন্ধুরা, জলখাবার খাওয়া হয়ে গেছে, চলো তোমাদের আনারসটা দেখায়। আর এদিকে দেখেছো সিঙ্কে অনেকগুলো বাসন আছে, সব জলখাবার খাওয়া দাওয়া হয়েছে, সব বাসন টাসন ওখানে আছে। তারপর দেওয়াকে চাটা দিয়েছিলাম, কাপটা খুলেও আছে। তো আগে এগুলো দেখিয়ে দিয়ে তারপরে ওগুলো মাঝামাঝি করবো। আর এদিকে আমি রান্না বান্নারও জোগাড় করতে হবে, তো চলো। এই দেখো প্রথমেই দেখাই জলখাবারের জন্য যে ঘুগনিটা বানিয়েছিলাম, একবারে রাতেরও রুটি খাওয়ার হবে এখন। আর এই দেখো আনারসটা দেখেছো, একদম হলুদ হয়ে পেকে গেছে। আর এবছর একটা গাছেই হয়েছিল, একটাই আনারস হয়েছে এবার, একটা গাছে হয়েছে। আর বাকি গাছগুলো আগের বছর হয়েছিল তো, আর এবছর সব ছোট ছোট চারা বেরিয়েছে পাশ থেকে, তো এই একটা গাছ আগের বছর হয়নি বলে এবছরে হয়েছে। আর এই দেখো মাসি শাশুড়ির বাড়ি থেকে কাঁঠাল দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, তো এখন আমি খাইনি, পরে খাবো। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবারই চানো হয়ে গেছে। তো আজকে তো সেরকম কিছু রান্না করিনি, শুধু চিকেনের ঝোল আর ভাত, পাতলা করে ঝোল করেছি। আর ওই হাজব্যান্ডের জন্য খিচুড়িটা বানিয়েছি, আর ডিম সিদ্ধ। তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো এটা হাজব্যান্ডের জন্য শ্যামা চালের খিচুড়ি, মুগের ডাল আর মুসুরির ডাল দিয়ে। আর এটাই যে পাতলা করে চিকেনের ঝোল, আর ভাত ওদিকে রাখা আছে, ডিম সিদ্ধটাও রাখা আছে। তো চলো, আর ঘুগনিটা তো দেখিয়ে দিয়েছি, তো এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার বানিয়ে নিয়েছে, আর একদম খাবার নিয়ে বসেও গেছি। হ্যাঁ, তো চলো এখন খেয়ে নিই। মেয়ে তো খেয়ে নিয়েছে, কারণ মেয়ে খিদে পেয়ে গেছিলো। ভাত ছিল, সেই ভাত আর অল্প চিকেনের ঝোল, আর আর কি একটা রুটি, এই খেলো। অল্প একটু ভাত ছিল যেহেতু, আমি বললাম তার থেকে রুটিটা না, ভাতটাই খাবো। তো চলো এখন আমরা বসে যাই, তো খেয়ে দিয়ে নিই। এই দেখো এখানে রুটি, ঘুগনি আর পায়েস, তো চলো খাওয়াটা সেরে নিই।
সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার ছিল। রবিবারে কোনো ভিডিও করতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না। প্রচণ্ড দাঁতের এই সাইডটা ব্যথা করছিল। পোকা নেই, কিন্তু কেন যে ব্যথা করছে। আজকে ব্যথাটা একটু কমেছে, কিন্তু গরম কোনো জিনিস খেলেই প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, এখন পুজো টুজো সেরে জলখাবার নিয়ে বসলাম, আর মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এখন একটু থেমেছে, কিন্তু কাপড় জামাগুলো সব তুলে এনে বারান্দায় দিয়েছি। আমি আর হাজব্যান্ড দুজনে মিলে তুলে নিয়ে এসে বারান্দায় দিয়ে দিলাম। হ্যাঁ, তো ঝিঝি ঝিঝি করে পড়ছিল। দেখলাম যেটুকুই জল টল ঝরে গেছে, নাহলে আবার জোরে এলে তখন ভিজতে ভিজতে তুলতে হবে, আর কাপড় জামাগুলোও ভিজে যাবে। সেই জন্য তুলে এনে বললো, হাজব্যান্ড বললো যে তুলে বারান্দায় দিয়ে দাও, যদি ইয়ে হয়ে যায় পরিষ্কার করে তাহলে তখন আবার বাইরে মেলে দেওয়া হবে। তো এদিকে পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ সে কী বলবো, জানি না তোমাদের এই আওয়াজটা যাচ্ছে কি না, শুনতে পাচ্ছ কি না। তো চলো, জলখাবারে আমার কি আছে তোমাদের দেখিয়ে দিই। আর হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম রুটি আর ঘুগনি আর গুড়, এই খেয়েছে। তো আমি নিয়েছি কি, চলো তোমাদের দেখাই। এই দেখো, আমি নিয়েছি মুড়ি, আলু সিদ্ধ, চানাচুর, আর এখানে চাটা ঠান্ডা হলে তবেই খাবো। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো কোন সকালে হয়ে গেছে। তারপর তোমাদের সঙ্গে তো জলখাবার খেলাম, খেয়ে দিয়ে কাপড় জামা নিয়ে নাজাল অবস্থা, একবার করে মেলছি, পরিষ্কার করছে, আবার তুলে আনছি, আবার দেখছি পরিষ্কার করে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, পরিষ্কার করছে, এই দেখো আবার পরিষ্কার করে গেছে। এই মাত্র তুলে এনে বারান্দায় মেলে দিলাম। আর পাচ্ছি না, বারবার 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 জামা কাপড় নিয়ে উঠানে মেলা আর তোলা করতে হচ্ছে। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর ওইদিকে না, আমি রাতের জোগাড় করতে নিয়েছি, আজকে সয়া চিলি করব। তো সেই ইয়ে করতে নিয়েছি, ভাজাভুজি ওইগুলো হয়ে গেছে। এবার লাস্ট খাওয়া দাওয়া করে টোরে ওটা পুরো বানিয়ে নেবো। তো চলো ঝটপট দেখে নাও আজকে কি রান্না করেছি। এ দেখো, এখানে আছে টক ডাল, কাঁচা আম দিয়ে টক ডাল করেছি। হ্যাঁ, সেই মস্ত তো ছোটো ননদ নিয়ে এসছে কাঁচা আম ওখান থেকে, এই যে। তো সেইটা দিয়ে টক ডাল করেছি। মেয়ে বললো টক ডাল করো, হাজব্যান্ডও বললো টক ডাল করবে। আর এখানে আলু সিদ্ধ আর ডিমের অমলেট করেছিলাম, মেয়ে সকালে খেয়ে গেছে। আর এখানে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ। আর এই যে কচুর শাক কালকে দিয়েছিল, কচুর শাক, সেটা অনেকটাই রয়ে গেছে। হ্যাঁ, আজকে খেয়েও আবার থেকে যাচ্ছে, কারণ হাজব্যান্ড খাবে না। তো আমি নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আছে এটা, কচুর শাকটা। আর এটা কালকে দিদির বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে চিকেন, তো এই যে গরম করে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে সয়া চিলিটা বানিয়ে নেবো। এই দেখো, সয়াবিনগুলো সব করে ম্যারিনেট করে রেখেছিলাম, নিয়ে সব ভেজে নিয়েছি। এবার লাস্ট এটা বানিয়ে নেবো, আগে খেয়ে নিই। দেখো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর এগুলো ঘরে আইসক্রিম বানিয়েছিলাম। তো চলো এখন খেয়ে নিই, তিনজনের তিনটে বার করা হয়েছে। দেখো বন্ধুরা, সেই বিকেলে তোমাদের সামনে এসছিলাম, কারণ মেয়ে স্কুল থেকে ফিরলো, তারপরে খাওয়া দাওয়া করলো, তারপরে যে বাড়িতে আইসক্রিম বানিয়েছিলাম সেই তিনজনের তিনটে আইসক্রিম খেলাম। খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিলাম। তো মেয়ে গেছিলো পড়তে, আর সন্ধ্যে থেকে তো সে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মেয়ে পড়তে গেছিলো, ওই টিপি বৃষ্টি পড়ছিল, ওই ছাতা মাথায় দিয়ে গেছিলো। এসে বলছে শরীরটা খারাপ করছে, ওর গ্যাস হয়ে গেছে, নিয়ে পেটটাও ফেঁপে আছে, এই পিঠ মিটগুলো সব ব্যথা করছে। তো সেজন্য খাবে না। তো এখন রুটিটা বানিয়ে নিলাম। আর তো দুপুরে তোমাদের বললাম যে আমি সয়া চিলি বানাতে নিয়েছি, তো সয়া চিলি বানিয়েছি। আর এখন রুটিটা বানিয়ে নিলাম, নিয়ে খাওয়ার নিয়ে বসে গেছি। আর আমার আবার অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেছে দাঁতে। তো দেখি এখন রুটিটা কীভাবে খাবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর ওইদিকে হাজব্যান্ড এখন মেয়ের কাছে শুয়ে আছে, মেয়ে শুয়ে পড়েছে যেহেতু ওইখানেই শুয়ে আছে। তো ডাকছি, তো হাজব্যান্ডের খাবার আমার খাবার দুজনের খাবার রেডি করে নিয়েছি, চলো দেখে নাও। এই দেখো, দুজনের খাবার রেডি করে নিয়েছি, সয়া চিলি আর রুটি। তো চলো এখন এটা খেয়ে নিই। তো খাবার দেখিয়ে দিলাম, এবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বেশি কথা বলছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অতিরিক্ত ব্যথা করছে, তো কথা বলতে ভাল লাগছে না। তো চলো
টাটা, বাই বাই, শুভরাত্রি।